নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো সর্ষে দিয়ে বাঁধাকপি। এর জন্য লাগবে বাঁধাকপি, যা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এছাড়া লাগবে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে গুঁড়ো, নুন, হিং, পাঁচফোড়ন এবং বেসন। আর লাগবে সাদা তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে বাঁধাকপি দিয়ে দেবো। এরপর এতে নুন দিয়ে চাপা দিয়ে দেবো এবং জল ছাড়া বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। বাইরে থেকে কোনো জল দেব না, বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই বাঁধাকপি ভাপানো হয়ে যাবে। দেখুন, আমাদের বাঁধাকপি খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে বেসন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে আমরা মেখে নিচ্ছি। এরপর আমরা চপের মতন গড়ে নেব বাঁধাকপিটাকে। আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা বাঁধাকপির বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যখন বাঁধাকপির বড়া তেলে ছাড়বো, খুব সাবধানে ছাড়বো যাতে ভেঙে না যায়। সময় নিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে আমরা বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দু পিঠ মুচমুচে করে আমরা বাঁধাকপির বড়াগুলো ভেজে নেব। ঠিক এইভাবে সমস্ত বাঁধাকপির বড়াগুলো আমরা ভেজে নিচ্ছি। বাঁধাকপির বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আবার কড়াই তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপর এতে হিং দেব। হিং দেওয়ার পর টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেবো। তারপর এতে হলুদ গুঁড়ো, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঝোলকে ফুটতে দেব। ঝোল ফুটে গেলে এতে সর্ষে গুঁড়ো ভালোভাবে জলে গুলে দিয়ে দেবো। সর্ষে গুঁড়ো দিয়ে ঝোলকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোল খুব ভালোভাবে ফুটে এলে আমরা বাঁধাকপির বড়াগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবো এবং ফুটতে দেবো। বাঁধাকপির বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এবং ঝোল শুকিয়ে এলে আমরা এই সর্ষে বাঁধাকপি নামিয়ে নেব। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এই রেসিপি আমরা পরিবেশন করে দেবো। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।